দেখা মা, হ্যাঁ ও তুই বোটা ধরে শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ বড়িয়া। কাটা কাটা কে কাটছে? দুটো লাউ চুরি করছে বন্ধুরা। গাছের দেখুন, ছেড়ে দাও এবার টাটকা লাউ। লাউটা আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এর আগে। আজকে লাউটা কেটে আজকে আমরা লাউ চিংড়ি বানাবো। আরও আরেকটা রেসিপি হবে খুব সুন্দর। তো চলুন লাউটা কেটে নিই। একদম টাটকা টাটকা লাউ, কি দারুণ লাগবে বলুন তো। সরো মামা, সরো সরো সরো, তুমি ধরে থাকো, তলা দিয়ে আমি কাটছি, তুমি তরল দিয়ে ধরো, দু হাতে ধরো। হ্যাঁ ছেড়ে দিবি না জানো আবার। তো কেটে নিলাম, কাটবো। এই উপরে মিনি মিনি ওপরে, আমরা যেখানে আছি মিনি আছি। লাউ কাটা হয়ে গেল, এবার বেরোই। তলা দিয়ে অনেক কষ্ট করে ঢুকেছি, ওরা অনেক কষ্ট করে বেরোবো। মাম্মা আগে বেরো বেরো বেরো। লাউর ভাড়াটাই হতে পারছে না। সর সর। লাউ তোলা হয়ে গেছে, এবারে চলে আসুন। আরও সুন্দর একটা জিনিস রান্না হতে চলেছে, সেটা হচ্ছে আপনাদেরকে তো দেখানো হয়েছে, কিন্তু কাটাটা এখন দেখানো হবে। কি করছো? ও চলো এবার চলো 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 নামো নামো নামো। এখানে আমার একটা লাউ গাছ, একটা না দুটো, এই দুটো লাউ গাছে অলরেডি অনেকগুলো ফল ধরেছে। ঠাকুর ঠাকুর করে সব কটা হোক। এগুলো পুরুষ ফুল না? না এর তলাতেও তো লাউ নাকি? না পুরুষ ফুল এগুলো। ও তলায় অনেকগুলো ধরেছে মোটামুটি, অনেক লাউ ধরেছে, 3-4টে ধরেছে। পুরুষ ফুলগুলো নিয়ে ঘষে নিচেরটা দেখেছে। নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। এইমাত্র তো লাউ কাটাটা দেখালেনি, আর মুরগি অলরেডি দেখানো হয়েছে, দেশি মুরগি। এবার দেশি মুরগি কাটাটা দেখুন, অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার কাটাকুটি হবে, কাটাটা আয়ুব করবে। আজকে আয়ুব রয়েছে। তো আজকে হচ্ছে আজকের রেসিপি একদম নতুন আলু দিয়ে কষা কষা দেশি মুরগির মাংস, কাঠের জালে, আর লাউ চিংড়ি, আর গরম গরম ভাত। তো সাথে থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ না করে। আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। পুরো আলোটা হয়েছে না, সাদা আসছে। এই দেখুন বন্ধুরা, গোটা মুরগি ছাড়িয়ে পোড়ানো হয়ে গেছে, ওরা দোকান থেকেই পুড়িয়ে দিয়েছে। এবার বাড়িতে কাটাকুটি করে নেওয়া হবে। বন্ধুরা মাংসতে আজকে একদম চর্বি নেই, একদম দেখুন পুরো শুকনো, চর্বি একদম নেই। মনে হচ্ছে যেন মুরগিটা কিছু খেতেই পাইনি, এত শুকনো, এক ফোঁটা তেল নেই গায়ে। পিসা একটু ছোটো করা হয়, এমনি চর্বি নেই, ইয়ে হলে হবে না, মশলা ঢুকবে না। একদম তেল নেই বন্ধুরা, বড় দুঃখিত, এক ফোঁটা নেই। খুব আশা ছিল আজকে, অ্যাকচুয়াল হাঁস আনতে গেছিলো আয়ুব, কিন্তু হাঁস তো পাইনি, যাও দেশি মুরগি পেলো, তাও একদম তেল নেই।
আমাদের। না বন্ধুরা, লাউটা মনেই হচ্ছে বুড়ো হয়ে গেছে, অনেক দিন আগে দেখিয়েছি না, এই দেখুন, বুঝতে পারছেন লাউয়ের অবস্থা। এই লাউ দিয়ে চিংড়ি মাছ মনে হয় না খাওয়া যাবে, পুরো বুড়ো। এই লাউ দিয়ে কী করবো রান্না? হ্যাঁ, এ কী রান্না করবো এই লাউ দিয়ে? এই লাউটা অনেক দিন আগে কাটা দরকার ছিল, পুরো বয়স হয়ে গেছে লাউয়ের। কী করবো? ঠাকুমার মতো বয়স হয়ে গেছে। এই মাংস দিয়ে দেবো নাকি লাউ চিংড়ি? কী করবো? লাউ চিংড়ি দিয়ে হবে না, কী করবো বলো? লাউ চিংড়ি যা হবে দেখা যাবে, লাউ চিংড়ি করো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই আপনাদের দেখাবো বলে যে লাউটা সেদিনই কাটবো যেদিন ভিডিও করব। আপনাদের দেখাবো বলে এতদিন রেখে দিয়ে দেখুন লাউয়ের কি অবস্থা। এবার বলুন আমি লাউ দিয়ে চিংড়ি মাছ কী করে করব? আমার মেয়ে কত আশা করে বসে আছে, বীজগুলো ফেলে দিয়েছি, দেখি কি করা যাবে। এই বীজগুলো দেখুন বন্ধুরা, বসালে চারা হয়ে যাবে। কোথায় আছি আমি? আদা অলরেডি ছাড়ানো চালু হয়ে গেছে। দেখলেন তো আমাদের লাউয়ের অবস্থা। এখন জানি না লাউটা দিয়ে কিভাবে কি করব, তাও দেখা যাক। আমরা তো সবাই নর্মাল কচি লাউ খেয়েছি, এরম বুড়ো লাউ কে খেয়েছেন জানি না। আমার বড় আশা ছিল, সত্যি কথা কি বলবো। আর আমার মেয়ে লাউ খাবো, গাছের লাউ খাবো। তো কিন্তু এটা কিন্তু বন্ধুরা আপনাদের জন্যেই এতদিন রেখেছিলাম, যার জন্যে লাউটা এরকম হয়ে গেছে যে আপনাদের দেখাবো বলে আর লাউয়ের ভিডিওটা করা হচ্ছিল না, যার জন্য কাটাও হয়নি। তো আমরা এরকমভাবেই আজকে এই লাউটাই খেয়ে আপনাদেরকে জানাবো কেমন লাগছে। তো কারোর গাছের যদি লাউ এরকম বুড়োও হয়ে যায় তো আমি খেয়ে বলবো কেমন হচ্ছে, তো অবশ্যই আপনারাও খাবেন। আজকে দেখা যাক কে কেমন হচ্ছে। আপাতত রসুন ছাড়ানো হয়ে গেছে, আদা ছাড়াচ্ছি, বাকি মশলাপাতিগুলো রেডি করি, আলুটা ছাড়িয়ে নেব, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা আমার টমেটো ঘরে এমনি শেষ, তো আমি গাছের থেকেই যা টমেটো আছে গাছ থেকে আসুন। দেখি এটা মনে হয় একটু একটু লাল হয়েছে। সকালবেলায় কালকে অলরেডি টমেটো তোলা হয়েছে। এগুলো দেশি টমেটো, এর থেকে বড় এগুলো হয় না খুব বেশি। এই গাছে একটা লাল আছে। কোন গাছে আছে? পুরো লাল হয়েছিল, ওটাকে তুলে নেওয়া হয়েছে। আর একটা কাঁচা টমেটো তুলে নিচ্ছি, ইয়েতে দেবো বলে। কোনটা? এটা লাল মতো লাগছে। এটা বড় হয়েছে। এটা কাঁচা টমেটো, এটা তুলে নিচ্ছি, আমি ইয়েতে দেবো, লাউ চিংড়িতে দেবো। কত সুন্দর লাগছে, তুলতে মনে যেন সব তুলে নিই। আর কদিন পরে বেগুন ছেঁড়া যাবে। বেগুন শুরু হয়েছে, এটা সাদা বেগুন, ওটা কালো বেগুন। গাছ আছে না, ওগুলো পাকেনি, এগুলো পাকেনি। এইগুলো সব দেশি টমেটো না, এগুলো হাইব্রিড, ওগুলো তো বাড়ির থেকে চারা করা। রসুন বেটে নিচ্ছি। আদা আমি তো এত খাটছি
ভগবান জানে কবে আমার সাবস্ক্রাইবার বাড়বে, জানি না। খাটনি তো কেটেই চলেছি। ফেব্রুয়ারি মাস আসলে আমার জিরে জিরে বাটতে বাটতে আমি জিরে হয়ে গেলাম, হাত ব্যথা হয়ে গেছে। তবে ঠান্ডা একদিকে ঠিক আছে, এখন একটু গরম গরম লাগছে, হাওয়াটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মশলা কমপ্লিট। না, এখনো লঙ্কা বাকি আছে, লঙ্কা বাটতে হবে। লঙ্কা আর টমেটোটা পেস্ট করব। টমেটোটা তো শিলে বাটা যাবে না, যার জন্য মিক্সিতে করব। এই টমেটোটা কাঁচাটা ইয়েতে দেবো, লাউতে। লাউ বুড়ো, ওই জন্য টমেটো একদম কচি। এই টমেটোগুলো দেবো মাংস। টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করব। ওই কাঁচা কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল সেই লাগবে খেতে। ফোড়ন জ্বলে গেছে, কড়া বসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আবার কি পড়লো এর মধ্যে? পোকা। এটাই আমি লাইটের পোকা করে দিচ্ছি। আগুনটা কি ভালো লাগছে, এখন অতটা ঠান্ডা লাগছে না, হাওয়াটা বন্ধ আছে না। দেখো কালো জিরে, তেজপাতা, চিংড়ি মাছ, অনেকে অনেক রকমভাবে লাউ চিংড়ি করে, আর আমি আজকে যা দেখলাম লাউয়ের যা অবস্থা, তো আমি চেষ্টা করছি একটু অন্যরকমভাবে করার। দেখি অন্য সময় আমি একদম নর্মাল করি, কোনো মশলাও দিই না, কিচ্ছু দিই না, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিই। আজকে আমি একটু জিরে বাটা অ্যাড করবো, দেখতে থাকুন। যাওয়ার জায়গা পাচ্ছে না, বুঝছে? এই যে বাটা জিরে, অনেকে আবার আমি দেখেছি লাউ চিংড়িতে অনেকে পেঁয়াজ রসুন দেয়, কিন্তু আমার মনে হয় না যে লাউ চিংড়িতে পেঁয়াজ রসুন দিলে স্বাদটা ঠিক ভালো লাগবে। আমি অনেকটাই দেখেছি, আমি দিই না। অবশ্যই জিরেটা দিলাম, লাউটার যে অবস্থা, লাউটার অবস্থা দেখে একটু জিরে দিলাম। হলুদ,
নুন, এবার এতে দেব টমেটোটা। আর দিয়ে দিচ্ছি লাউগুলো। এতে এবার দেবো আমি আমার গাছের টাটকা লঙ্কা দেবো, একদম তাজা লঙ্কা, গাছ থেকে ছিঁড়ে এনে জলে ধুয়ে দিচ্ছি। লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, আমার হাতের কাছে কিছু নেই, একখানা গোটা চলে গেল না। মট করে ভাঙছে একদম লঙ্কাগুলো, একদম টাটকা না, পটপট করে ভাঙছে। লাউ থেকে একটু জল বেরোবে আস্তে আস্তে। তা হোক, আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হোক। মাংস এবার ম্যারিনেট করে নিচ্ছে আয়ু। কুচানো পেঁয়াজ, দেখো গোটা জিরেগুলো মশলার মধ্যে মিশে গেছে। জিরে বাটা, রসুন, না এটা আদা, না আদা বাটা, এই যে রসুন বাটা, আর এই যে এটা হচ্ছে যেটা আমি বললাম যে টমেটোটা পেস্ট করার ছিল, তো টমেটোর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে পেস্ট করেছি। সর্ষের তেল পরিমাণ অনুযায়ী, আজকে একটু তেল লাগবে কারণ মাংসে চর্বি নেই। হলুদ একটু দাও, ব্যাস। পরিমাণ অনুযায়ী নুন, আর লাগবে না, একটু দাও, আলু যাবে তো, ব্যাস। আর ধোয়া হবি না, এই কাঠটা দিয়ে না ধোয়া হচ্ছে, জানো, এই যে এই কাঠটা দিয়েছি, কাঠটার থেকে ধোয়া হচ্ছে। সব কিছু বাটা মশলা হলে তার স্বাদই আলাদা হয়। যাই হোক বন্ধুরা, দেশি মুরগি কিন্তু অনেক দিন পর খাচ্ছি, আপনারা তো দেখছেনই, অনেক দিন পর দেশি মুরগি খাবো আজকে। তাই এটা মুরগি, মোরগ না। মুরগিতে বলে চর্বি বেশি হয়, যার জন্য নেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে মুরগিটা একদম চর্বিই নেই। দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি। মিনি ওখানে বসে রয়েছে। কিরে মিনি,
ওপরে আজকে আমাদের এখানে চাদর টাঙিয়ে দেওয়া হয়েছে, কারণ মেয়ে বসলে ওপর থেকে কুয়াশা পড়বে, ওই জন্য চাদর টাঙিয়ে দিয়েছি। মেয়ে এখন ঘরে পড়া করছে, একটু পরেই চলে আসবে। আমার লাউ চিংড়ি একদম রেডি। ওই জন্যই তো বলি, তোমার মেয়ে যা করছিল, সেই লাউ ধরে ঝুলে পড়ছে। কি করবে, থেকে বলে আসছে আমি লাউ চিংড়ি খাবো। হ্যাঁ, গাছের ধনে পাতা। এবার এটা নামিয়ে নেবো। মিনি আজকে যা জ্বালাচ্ছে না গো, অত্যাচার করে মেরে দিচ্ছে। মোবাইল ছিল তো নাকটা ভেঙে মোবাইলটা আমার হাতে চলে আসবে, ব্লিডিং হতে শুরু করে দেবে নাক মুখ ফেটে। কি চাপ সেটা একদম সুন্দর গন্ধ বেরিয়েছে। কড়ায় তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। জিরে, তেজপাতা, আর মাংস। হাওয়াটা চলছে না, হাওয়াটা মারতে বলে এই অবস্থা। আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, একেবারে কষানোর সাথে সেদ্ধ হয়ে যাবে। এত হাওয়া দিচ্ছে দেখুন, হাওয়ার চোটে সব অন্ধকার, ধোয়া হয়ে যাচ্ছে আর আগুন ঠিকঠাক লাগছে না। কচকচি হবে, যতক্ষণ তুমি লাউ চিংড়িটা খাবে ততক্ষণে কচকচি হবে। তুমি খাবে লাউ চিংড়ি খাবো, লাউ চিংড়ি খাবো, লাউ চিংড়ি খাবো। এই যে লাউ, এই যে চিংড়ি মাছ, লাউটা কিন্তু খাবো না, ওটাই তো টেস্টি। এই দেখ কচকচির মতন লাউ, দেখ। খাবি না তো? আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। একটু মুখে দাও, একটু নিয়ে দেখো, বলো একটু খেয়ে দেখো, তোমার জন্য বানিয়েছি। তুমি দেখেছো ওই যে ওই ভিডিওটা দেখো, ওতে ভাইটাকে যা দেয় তাই খায়। যদি খারাপ হয় তাহলে ফেলবে না, যদি খারাপ হয় তাহলে আর খাবে না। নাও দেখাও, দেখাও। সবজি বলে ভালো না, না খাও, পুরোটা খেতে হবে। চিংড়ি কচকচি দাও একটা, চিংড়ি দি, চিংড়ি কচকচি খাও, চিংড়ি কচকচি খেতে থাকো, ততক্ষণ ওই কচকচি হয়ে যাবে। নাও নাও নাও, কালো জিরে বলে ওরকম খাচ্ছে, দেখো মুখে দিয়ে তো দেখলাম, ভাল লাগছে। যতটা টেনশন করছিলাম কেমন লাগবে, এই যে বলে গেছে, সত্যি ভালো লাগছে, দারুণ লাগছে বন্ধুরা। আমি খুব টেনশন করছিলাম যে খেতে পারবো কি না, সত্যি ভালো লাগছে। খেয়ে দেখো একটু, ভালো লাগছে না? মা খাওয়াচ্ছে, আয়ুব না একটা পরে খাচ্ছে। সত্যি বন্ধুরা আমি টেস্ট করে দেখলাম তো, আর ভাত দিয়ে খাবো, ভাত দিয়ে আরো ভালো লাগবে। নিজের গাছের তো এমনি টেস্ট লাগে এটা তাহলে তাহলে সবাই ভাবে নিজের গাছের জিনিস তো আরো। সব থেকে বড় কথা কি বলুন তো বন্ধুরা, বাড়ির জিনিস তো, তো একদম অর্গ্যানিক, কোনো ইয়ে নেই আমার এর মধ্যে। শুধু আমি তাও ইয়ে তো লাস্টে দিলাম, মানে যখন আমার গাছে সত্যি কথা বলতে সর্ষে ভেজানো, মানে সর্ষের খোল ভেজানো জল আর এমনি জল, এই ছাড়া গাছে আর কিচ্ছু পড়েনি। তো সেই লাউতে তো এমনি টেস্ট হবে। হ্যাঁ হয়তো বয়স হয়ে গেছে একটু, কিন্তু এখন ভালো লাগছে। খোসাটা মোটা করে ফেলে দেওয়া হয়েছে, খুব টেস্ট লাগছে। ও কষানো দেখেছেন বন্ধুরা, জল ছাড়া কিন্তু আজকে মাংস হচ্ছে, তাও দেশি, অল্প অল্প আঁচ দিয়ে দিয়ে করতে হবে।
কালারটা দেখুন, কালারটা সেই লাগছে, আর গন্ধ যা ছেড়েছে বলার মতন না। বন্ধুরা আমাদের মাংস কিন্তু একদম রেডি। আজকে কিন্তু আমি বলেছিলাম কষা বানাবো, তো আজকে আয়ুবই বানাচ্ছে, মানে বানিয়েছে। দেখুন আলু পুরো গলে গেছে, বুঝতে পারছেন? আলু তোর আবার আলু, আয়ুবকে আবার আলু বলে ফেললাম। আয়ুব একটুখানি আলুটা কাটো, কেটে দেখাও। এই দেখুন এগুলো তো ছোটো হয়েই গেছে, বোঝা যাচ্ছে। ওটা সবুজ আলু, তাও কি মানে গলে গেছে, হ্যাঁ সব গলে গেছে। মাংস পুরো গলে গেছে, কোনো কথা হবে না। এই কষা মাংস জল ছাড়া, শুধু তেলে কষা এই মাংস, আর গরম ভাত কি লাগবে বলুন তো। তো চলুন এটা খেয়ে বলছি গরম ভাতের সাথে। বন্ধুরা আপাতত আমাদের মাংস তো হয়ে গেছে, দেখালাম। তো এখন একটা খুব সুন্দর জিনিস হতে চলেছে, সেটা হলো ভূতের গল্প, মানে গল্প না, সত্যি ঘটনা। আর সেটা বলবে হচ্ছে আয়ুব। আমি এর আগে একবার বলেছিলাম আপনাদের যে আয়ুব যেখানে থাকে ওখানে একদম গ্রাম্য টাইপের, মানে গ্রাম্য টাইপেরই পুরো। তো ওখানে এসব জিনিস নর্মালি হয়। তো আয়ুব বলবে কোন টাইমের কথা। কালকে অলরেডি আমাদের একটা শুনিয়েছে, তো আমি বলেছি যে আমাদের চ্যানেলের বন্ধুদেরকেও শোনাতে হবে। তো চলুন। যখনকার ঘটনা বলছি তখন আমি অনেক ছোট, 10 বছর 11 বছর বয়স হবে। ঠিক আছে, তা আমাদের বাড়ির থেকে একটু দূরে একটা খাল আছে। তখন খালটা অনেক চওড়া ছিল, যেহেতু এখন সব বেঁধে বেঁধে সব পুকুর করে ফেলেছে। তো ওই খালে আমি ছোটোবেলায় শুনেছি প্রচুর মাছ হতো। তো সেই সময় নাকি ভূত পেতের খুব চাপ ছিল। আগে এগুলো আমার বাবার মুখ দিয়ে শোনা, আগেকার টাইমে এগুলো হতো অনেক। তখন আমাদের মাটির ঘর, অনেকদিন আগের কথা বলছি, মাটির ঘর তখন। তো যখন সেই সময় আমার বাবার খুব ছিল, মাছ ধরার খুব শখ ছিল। মানে বাড়িতে সবসময় 4-5 জনা জাল ফাল এইসব বোনা টোনা এইসব করতো, নেশা ছিল, বিশাল নেশা ছিল। আমার দাদু ভাই যেমনি ছিল আগেকার টাইমে এরকমই হতো। সময় জল যখন কমে যায় না, তখন বলে না যে অমুক জায়গাটা ভোরের বেলায় গিয়ে শুনবো, এ করবো, ঠিক আছে, এটা গিয়ে ছেঁচবো, ছেঁচে মাছ টাছ ধরবো জল তুলে। যাক ভোরবেলা ডাকতে এসছে। ভোরবেলা ডাকতে বলতে কি, তখন 2টোর সময় এসে অলরেডি ডেকে নিয়ে চলে গেছে। ধরো 5-6 জনে মিলে একটা যুক্তি করেছে যে ভোরবেলা গিয়ে মাছ ধরবো, গিয়ে জল ছেঁচে মাছ তুলবো। তো ওকে ডেকে নিয়ে গেছে, আমার বাবাকে ডেকে নিয়ে গেছে অন্য লোক। সে হচ্ছে কি বলবো, বাবা বলছে বলে পেতনি নাকি, ওই নিশি বলে সেই মনে হয়। দেখ ওই যারা ওই তেঁতুল গাছে বলে, এইসব সাড়া গাছে নাতানা গাছে থাকে বন্ধুরা আসি না, ওরা না নিয়ে চলে গেছে। এবার আমার নিশ্চয় কোনো বন্ধুর নামে ভাবে বলে নিয়ে চলে গেছে। এবারে আমার একটা দাদু ছিল, দাদু ডাকতে এসছে, বাবার নাম ধরে ডাকছে। নাম ধরে ডাকছে যখন বাবাকে খুঁজে পায়নি, তো মা উঠলো। মা উঠে বলছে ও তো কখন চলে গেছে, তুমি এখন এসছো? গিয়ে দেখে যে ওই জল ছেঁচছে আর এদিকে পেতনি মাছ খাচ্ছে। দুজনে মিলে জল ছেঁচছে, জল যদি কিছু শুকিয়েছে, মাছ কিছু কিছু যখন জল হালকা কমে যায় একটু মাছ উঠে যায় না, পেতনি মাছ খেয়ে নিচ্ছে সব। এবারে ও বারবার একভাবে শুধু বাবাকেই বলছে তুমি জল ছেঁচো, তুমি জল ছেঁচো। আর বাবা জল ছেঁচছে, এদিকে মাছ খেয়ে নিচ্ছে। এবার আমার বাবা মোটামুটি শরীর পুরো শেষ, মানে আর মানে কোনো রকম আর ইয়ে করতে পারছে না, তাও কিন্তু সেই ওই চাপে জল ছেঁচতে হচ্ছে। এবারে হে দাদু খুব সাহসী লোক ছিল। সেই সময় আমি নাকি শুনেছি মানে লোহা জাতীয় কিছু থাকলে ভূত পেত পালায়। হ্যাঁ, এটা আমরাও শুনি, যার জন্য বলে বাচ্চাদের লোহা পরিয়ে রাখতে। সেই সময় হেসে বলো, দা বলো, কি কাটারি বলো, যাই হোক নিয়ে গেছে। গিয়ে দেখে যে ওই হচ্ছে। যখন দাদু গিয়ে পৌঁছালো, যে নাম ধরে ডেকেছে, বাবার নাম ধরে ডেকেছে, তখন বাবা দেখেই বাবার মোটামুটি শেষ, যে আমি কার সঙ্গে জল ছেঁচছিলাম। বাবা একদম এটা বাস্তব ঘটনা। কি বলবো, সে বাবা যাকে ভেবে জল ছেঁচছে, হ্যাঁ সেই ডাকছে। হ্যাঁ, বাবা তখনই দেখে শেষ অবস্থা, বাবা গা কাটা দিয়ে উঠেছে, উনি অজ্ঞান হয়ে গেছে।
এবার একে যে পেতনি ছিল ওকে হোক যাই হোক নিয়ে তাড়া দিয়েছে, ও পালিয়ে গেছে। সাহসের হ্যাঁ, আগেকার টাইমে মানুষের সাহস হতো। আমি এরকম টাইপের ঘটনা সব দাদু ভাইয়ের কাছে শুনেছি। হ্যাঁ, যাই হোক বাবাকে কোনো রকম তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে যে গ্রামের যারা হয়েছিল ওজাবিদ যাচ্ছিল ঝাড়ান করে রাত্রে গিয়ে ঘুমালো। মানে আমার মতো লোক সকাল হয়ে গেছে, যে ছিল আমার মতো লোক ছিল, যে ভূত যাকে ভয় পায় আমার মতন ছিল। তার মানে একদম বাস্তব একদম। না আমি দাদু ভাইয়ের কাছে এরকম শুনেছি, আর দাদু ভাইয়ের এরকম ঠিক মাছের নেশা ছিল। এই যে জায়গাটায় ঘটনাটা আমি বলছি, যদি কোনোদিন সুযোগ পাই ওখানে আমি নিয়ে গিয়ে একটা ভিডিও দেখাবো, একদম ওই জায়গাটায় নিয়ে যাবো। বাবা, ওই রাজুর এখন লেবু বাগানের সে বিশাল বড়, সে মানে তেঁতুল গাছ এমন পেয়ারা বাগান আর লেবু বাগান, ওটা না এই পাশটায় আমাদের খালের দিকে আম বাগানের পিছনে। আম বাগানের পিছনে লেবু বাগান যেখানে পুরোটা আটকানো, ওটার পাশ দিয়ে যে রাস্তাটা গিয়ে ভিতরে মানে যে তেঁতুল গাছটা আছে, এখনো পর্যন্ত আমরা 4-5 জন গিয়ে তেঁতুল গাছটা ধরতে পারবো না। সেই তেঁতুল গাছটা আছে, যাবো একবার অবশ্যই সেখানে, যে অবশ্যই ভিডিও করতে হবে। ওই তেঁতুল তলায় আমি তুই যদি কোনোদিন সুযোগ পাই ওখানে গিয়ে একটা ভিডিও। টুটুল ছিল না কে ছিল? আমি তুই বাবন, আর বাবন ওই খাল ডিঙিয়ে ওই জায়গায় নিয়ে যাবো। আমার সোনা মা হাড্ডি খাচ্ছে, পুকুর বেঁধে ফেলেছে, পুকুরগুলো দেখিয়ে দেবো। আমার মাথা হাড্ডি খাচ্ছে গো। 30-40 বছর আগের ঘটনা। মাংসটা ভালো হয়েছে মা? ওই যে বাচ্চাদের কবর দেয়। আরেকটা লেগ পিস খাবা? আরেকটা লেগ পিস খাবে? অবশ্যই খাবে। ও মামা গো, আরেকটা লেগ পিস খাবে গো। ওটা কি পুরোটা ও খেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধ গাল আমার ছোনা বাবা। হ্যাঁ, কি বলছিলে আয়ো? নেক্সট ভিডিও যদি সুযোগ পাই ওখানে একটা গিয়ে ভিডিও করবো, ওই তেঁতুল গাছের তলায়। আমার মেয়ে কড়াই খুঁজতে গেছে এবার কোন মাংসর পিসটা খাবে। এই যে এটা, ও যেটা বলেছে ওটা দাও। এটা পাগলি। এটা ভালো লাগবে। আচ্ছা, ও যেটা বলেছে ওটাই ও খাবে। না, ওটা মাংস, কিন্তু ওটা তুমি খেতে পারবে না, হাড় নয় মা, ওটা হাড্ডি না। হাড্ডিওয়ালা দেখে নাও একটা। এইটা না বেটা, এটা স্কিন একটু হালকা স্কিনও আছে, এটা না ভালো লাগবে। এটা লেগ পিসে খাও, এই তো লেগ পিস। আরে আর খাবে মাম্মা লেগ পিস। এই বলে গেছি ও কিছু হয়নি, ও অনেক স্ট্রং। আজকে এটা উপরে দেওয়াতে না খুব মানে এত ভালো হয়েছে, ঠান্ডাটা অনেক কম লাগছে। সবথেকে ডেঞ্জারাস নেশা। আর ওই জায়গায় আমার এক সময় মানে বুড়ে গেছিল, তখন যাই হোক 8-10 বছর আগের কথা বলছি, বুড়ে গেছিল। আর এরকম বর্ষার সময়, এরকম শীতের সময় মানে পুকুর আর খালটা হ্যাঁ ওই দিচ্ছে, পাপা দিচ্ছে, আলাদা হয়ে গেছে। আর ওখানে মাছ ধরতে গিয়ে, আর ওখানে একটা তাল গাছ আছে, খুব বড় তাল গাছ। আমার তো তাল গাছের নাম শুনলেই ভয় লাগে। তাল গাছ, পুকুরটা দিদিমাদের, ওই তাল গাছটা দিদিমাদের। যাই হোক, তাল গাছে সেই রাত 12টা থেকে 2টোর পরে যদি খটখট করে আওয়াজ ওই বাতাসে লাগে, কেমন ফিলিংস হতে পারে। আর সেখানে একা বসে মাছ ধরছি আমি। খেতে হবে মা। এই দেখুন বন্ধুরা, খাচ্ছে না কিন্তু মাম্মা কিন্তু খাচ্ছে না। তাড়াতাড়ি খেয়ে। এ মা, ছি, সবাই গন্ধা বলবে, ছি। এই খেয়েছে আমার মাতা। একটু ওইখানে যেদিনকে ভিডিও করতে যাবো, ওই 2টো জায়গায় দেখে নিয়ে আসবো। মামা ও আগে খেয়ে নাও। হ্যাঁ, সবাইকেই তো মানে ভিডিও বানানো মানে সবাই দেখবে। বন্ধুরা, আপনাদেরকে ইনভাইট করছি, আমি যে গল্পটা বলেছি, গল্প না, এটা হাকিকাত, ওখানে নিয়ে ভিডিওটা একটা দিন করা হবে। আমরা ভিডিও অবশ্যই করব, চেষ্টা করব। আর আপনারা কিন্তু সাথে থাকবেন, মানে চাক্ষুষ প্রমাণ যেখানে মানে এই ঘটনাটা ঘটেছিল আর কি, সেই জায়গাটা আপনাদেরকে অবশ্যই আমরা দেখাবো। বিলে নিয়ে গেছে, আমাকে বলছে 200 মিটার যেতে হবে, এই কর্ণমাধবপুরে। মানে যে ওই বাগানটা কেউ যায় না, আমাকে 200 মিটার বলেছে, আমি 500 মিটার গেছি।
মানে ওই বলে না পাম্প হাউস পাম্প হাউস পুরো ঘুটঘুটে অন্ধকার, মেয়ে মাল চলে গেছে। এবার আমরা ভাবছি গাড়ির মধ্যে বসে কিছু মানে হলো না তো, গাড়ির কিছু মধ্যে হলো না তো, হনুমান রানা চালিসা ফানা পড়ছি তো। ছিল, আমরা হনুমান চালিসা পড়ছি। দিয়ে রানা বলছে দিদি ভাই আমি যেয়ে দেখি কিছু কোনো প্রবলেম হলো না তো, ফোনে টর্চ। আমি বলছি চলে আস সামনে। আমাকে রানা যখন আমি ঢুকছি মানে গিয়ে ফেরত বলছে কোথাও দেখেছি, আমি বলছি একটা মাচা করা ছিল আর একটা পাম্প হাউস ছিল। বলছে আমি তো জানি না ওই জায়গাটা। বলছে অত দূর চলে গেছে। আমি কি হয়েছে? তো আজকে ঘটনাটা তো শুনলেন বন্ধুরা। আমি আয়ুবকে ফোর্স করেছিলাম বারবার করে যে আমাদেরকে ও অন্য একটা ঘটনা শুনিয়েছিল, আজকে এই ঘটনাটা শোনালো। আর আমাদের মানে আমি জানি এই ভৌতিক ব্যাপারটা এমনই একটা রোমাঞ্চকর ব্যাপার, সবারই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি ভয়ও পাই প্রচণ্ড, কিন্তু ভালো লাগে। আমি ভূতের বইও দেখতে, হ্যাঁ তো কি করবো, ভয় পাই তার জন্য, কিন্তু আমার ভালো লাগে। মানে কোনো সেটা বলো যে ঘরের ভেতর বাথরুম তাও যাই না, আর বরকে ধাক্কা মেরে মেরে জায়গায় অ্যাডভেঞ্চার ব্যাপার হলে হেভি লাগে, প্রচন্ড ভালো লাগে। হ্যাঁ তবে সাথে থাকতে হবে এক দুজনকে, তারপর বেড থেকে নিচে নামি না, এটা বলো। এটা নয়, বেড থেকে নিচে নয়। আমাদের লাইফেও ঘটে গেছে এমন কিছু ঘটনা আছে, আমি আজকে আর বলবো না কারণ ভিডিও বড় হয়ে যাবে। যদি অত বড় ভিডিও হয়নি, তাও একটা আজকে ঘটনা বলা হয়েছে, আমি আপনাদেরকে ইন্টারেস্ট দিয়ে দিলাম, আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর সত্যি কথা বলতে আমার নিজের লাইফে করে না মামা, আমার আর মানে আমার হাজব্যান্ডের লাইফে 2-3টে ঘটনা আছে। একটা ঘটনার চাক্ষুষ প্রমাণ আমার হাজব্যান্ড, ও একদিন শোনাবে। আর আমাদের দুজনের সাথে ঘটেছে এরকম একটা ঘটনা আছে, ছোটই, আমি বলবো পরের ভিডিও। এটা সারপ্রাইজ রইল, অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। এখন কিন্তু খাওয়া দাওয়া হয়নি, এই যে মেয়েকে খাওয়াবো, ভাত নিয়েছি, মেয়ে এখনও মাংস খাচ্ছে দেখলেনি, এইমাত্র কড়া থেকে মাংস তুলে আনলো, ও খেলে এবার ভাতটা ওকে খাওয়াবো, তারপর আমরা ঘরে যেয়ে ভাত খাবো, এখানে আর খাবো না। তো আজকের এই মানে আয়ুবের ঘটনাটা কেমন লাগলো, আমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো আপনাদের নেক্সট ভিডিওতেও আমি ঘটনা আবার দেবো, মানে যেগুলো আমাদের সাথে হয়েছে 2-4টে ঘটনা আছে বলবো অবশ্যই। আয়ুবও বলেছে আয়ুবের কাছে আরও 2-3টে ঘটনা আছে, ও বলবে। চিংড়ি স্যার কেমন লাগছে ভাত দিয়ে? খেয়ে দেখো, লাগবে তো দারুণ। তখন মুখে দিয়ে বললো তো ভালো হয়েছে। ভাত দিয়ে কেমন লাগছে? হ্যাঁ ভাত দিয়ে আলাদা টটো। দারুণ। লাউটা ছোট ছিল না, নিজের গাছের লাউ, তাজে চিংড়ি মাছও জাল জাল করে। ভাতে ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাত দিয়ে ধোয়া উঠছে, দেখুন ধোয়াটা পুরো দেখা যাচ্ছে। শুধু একটা টেস্ট করেছিলাম, ভাতের সঙ্গে আরও সুন্দর লাগছে, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক ভালো লাগছে। কিন্তু পাকলাও ছিল, এখন ওই জন্য টেনশনে পড়ে গেছিলাম। খুব ভালো লাগছে, না লাউটা মান রেখেছে, ভালো হয়েছে। খাবো খাবো করে এর মধ্যে ছিল না, খেতে দিয়েছে এটাই। হ্যাঁ খোসাটা একটু মোটা করে ছাড়াতে হয়েছে, হ্যাঁ এই কিন্তু বাকি ঠিকই আছে। নাকি একদম পারফেক্ট, খুব ভালো হয়েছে। এই এটা টোটাল চিংড়ি এখন কি আছে, খাও খাও, আরে খাও। চিংড়ি গরম ভাত দিয়ে ধোয়া ওটা ভাত না, একদম থালাটা এগো বা হাত না, এটা দিয়ে কেন দিচ্ছি, বেশি দিন না, একটুখানি দাও বাবু, একটা আলু দাও, 1 পিস মাংস দাও, দিও না, খেতে পারবো না আমি, ব্যাস। সবাই এক পিস আলু দাও, আলুর মধ্যে একটাও নেই আলু। কি নেবো আমি, কি নেবো
বাবা মাংস উঠিস না প্লিজ, মাংস এখন আর পেটার জাহানি হচ্ছে। বাবা পাখা চালাচ্ছে, এখন খাবো কি করে? আরে তুমি ওখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছ, ওখানে হাওয়া থোড়ি না লাগবে। আলুয়া একটা হাওয়া তোমার গায়ে ওখানে যে। চুপ করো, আর বকতে হবে না। একদম শুকনো শুকনো কষা, শুকনো শুকনো সেই সেই কথা হবে না। এই যে স্কিনটা দেখুন বন্ধুরা, কষা মানে তো এরকম কষা, কি যে জল দিয়ে কষায় গ্রেভি গ্রেভি করে, ওটা না, কষা মানে এরকম। আর দেশি মুরগি কষা অনেকক্ষণ ধরে দেখা যে অল্প আছে হতে 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 হতে, নাহলে মাংস সেদ্ধ হতো না। মানে বুঝতে পারছেন, জল ছাড়া এত বড় বড় আলুর টুকরো পুরো গলে গেছে। কি মা দেখো আমার কি সুন্দর করে। বাহ, হ্যাঁ গরম ভাতের সাথে অসাধারণ লাগছে। অনেকদিন পর আপনাদের দেখালাম দেশি মুরগি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে কিন্তু আমরা খুব এনজয় করেছি, সত্যি কথা বলতে অল্প টাইমের মধ্যে, কিন্তু বেশ মাংসটাও আজকে ঠিক মনের মতন হয়েছে। হালকা হালকা ঠান্ডাও ছিল, সাথে ভূতের গল্প জমে গেছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একবার জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও অবধি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। আমি যেন খুব শিগগিরই এগোতে পারি। আয়ুব খাচ্ছে বলছে না বেটা, বলো না আমি করেছি, আমি কি বলবো? তো বলতে থাকবে কেমন করে নাকি? আমি খুব ভালো খাচ্ছি, এটাই বলতে পারি। কষা মাংস এরকমই হবে। মা করেছে, তুমি করোনি। আঙ্কেল বসে বসে অতক্ষণ ধরে নাড়িয়ে 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 সব করে দিল। আমার নিজে তার কিছু করবো না, খুব ভালো খেয়েছি, এটাই। হ্যাঁ সত্যি আজকে মাংসটা খুব সুন্দর। আগে বৌদি দিয়ে দিল, কেমন হয়েছে না হয়েছে আমি নতুন করে কিছু বলছি না। দেখুন ওই মাংস ছিঁড়ছে, দেখুন হাতে, মানে কত সুন্দর সেদ্ধ হয়েছে, জল ছাড়া। কথা বলতে পারছি না, নরমাল মুখে দিতে বলতে পারছো। ওই আরেকজন পাপার পেছনে যে লেগেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে আজকে এতটা মাংস এখনো বেঁচে গেল, কারণ কি লাউ চিংড়িটাই যে পুরো ফাঁকা, লাউ চিংড়িটা পুরো খাওয়া হয়ে গেছে বলে মাংস বেঁচে গেল। তোমার আজকে আমি দাড়ি কেটে দেবো এক্ষুনি। না মা, এক্ষুনি দাড়ি কেটে দিই। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি দাড়ি। না মা খোলে না, খোলে না, এখন রাত্রিবেলায় না। রাত্রিবেলা কাটতে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে মাম্মা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো টাটা, খুব কাটছে আমার। টাটা টাটা করে দাও, টাটা। ছবি